ওহে বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে বেগুনকোদর স্টেশন হচ্ছে ভারতের এমনকি বাংলারও সবচেয়ে ভুতুড়ে রেলওয়ে স্টেশন। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই বেগুনকোদর স্টেশনে আসলেই কোনো ভূত রয়েছে না নেই? সেটাই আপনাদের বলবো, কিন্তু তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। বেগুনকোদর স্টেশন হলো ভারতের বাংলার পুরুলিয়া জেলায় অবস্থিত একটি রেল স্টেশন। 1960 সালে এই বেগুনকোদর রেল স্টেশন তৈরি করা হয়েছিল। স্থানীয় গ্রামবাসীদের যাতায়াতের অসুবিধার জন্য তাদের অনুরোধেই এই বেগুনকোদর রেল স্টেশন তৈরি হয়েছিল। দীর্ঘ 6 থেকে 7 বছর সব প্রায় ঠিকঠাকই চলছিল। তবে হঠাৎ 1967 সালে শোনা যায় বেগুনকোদর স্টেশনে একজন মেয়ে কাটা পড়েছে। আর তারপর থেকেই এই বেগুনকোদর স্টেশনের কোয়ার্টারে থাকা স্টেশন মাস্টার ও তেনার স্ত্রী সবাইকে জানান যে তেনাদের সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। কিন্তু তেনাদের কথায় তখন স্থানীয় গ্রামবাসীরা বা অন্যান্য কেউই কান দেননি। তারপর একদিন হঠাৎই শোনা যায় যে সেই স্টেশন মাস্টার ও তেনার স্ত্রী মারা গেছেন এবং তেনাদের মৃতদেহ পাওয়া যায় বেগুনকোদর স্টেশন সংলগ্ন একটি কুয়ো থেকে। আর 1967 সালের এই ঘটনার পর থেকেই নাকি শুরু হয়ে যায় চরম ভুতুড়ে কার্যকলাপ। বেগুনকোদর স্টেশনের পার্শ্ববর্তী গ্রামেও নাকি বারবার আগুন লেগে যাওয়ার কথাও শোনা গেছে। আর যার ফলে স্থানীয় গ্রামবাসীরাও এই স্টেশনে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। ফলে এই বেগুনকোদর স্টেশনে ট্রেন থামাও বন্ধ হয়ে গিয়েছিল 1967 সাল থেকে। সম্পূর্ণ বন্ধ ও পরিত্যক্ত এই বেগুনকোদর স্টেশনে রাত্রিবেলা কালো কুচকুচে অন্ধকার বিরাজ করতে থাকতো। এভাবেই কেটে যায় দীর্ঘ 41 থেকে 42টা বছর। তারপর 2009 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি এই সম্পূর্ণ পরিত্যক্ত ও প্যাসেঞ্জারহীন বেগুনকোদর স্টেশনকে পুনরায় চালু করেন। হল্ট স্টেশন হিসাবেই এই স্টেশনকে চালু করা হয়েছিল। দিনের বেলা কিছু মানুষ এই স্টেশনে যাতায়াত করলেও রাত্রিবেলা এই বেগুনকোদর স্টেশন থাকতো পরিত্যক্ত এবং স্টেশনে বিরাজ করত ঘুটঘুটে অন্ধকার। এই স্টেশনে কোনো আলোই জ্বলে না। কারণ হিসাবে শোনা যায় যে বারবার লাইট লাগানোর সত্ত্বেও নাকি এই লাইট নষ্ট হয়ে যায়। সন্ধে নামবার আগেই স্টেশন মাস্টারও তেনার বাড়ি চলে যেতেন বা যায়। প্রায় সন্ধে 6টায় এই বেগুনকোদর স্টেশনে শেষ ট্রেন দাঁড়ায়। আর তারপরেই বেগুনকোদর স্টেশনে বিরাজ করে কালো প্রগাঢ় অন্ধকার। রাত যত বাড়তে থাকে এই স্টেশনের তাপমাত্রাও তত নিচে নামতে থাকে। একটা শীতল আবহাওয়া রাত্রিবেলা এই বেগুনকোদর স্টেশনে বিরাজ করে। তারপর কেটে গেল প্রায় 16টা বছর। বর্তমানে 2025 সালের জুলাই মাস চলছে। কত অ্যাডভেঞ্চার পিপাসু মানুষ এই বেগুনকোদর স্টেশনে আসে যায়, লুকিয়ে রাত কাটায়। কেউ বলে ভুতুড়ে ব্যাপার অনুভব করেছে, তো কেউ আবার বলে কিছুই ঘটেনি। 1960 সালে এই বেগুনকোদর রেল স্টেশন তৈরি হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত ঘটে যাওয়া প্রায় সব ব্যাপারই আপনাদের বললাম। এবার আপনারাই বলুন তো, আপনাদের কি মনে হয় সত্যি করে কি এই স্টেশনে ভূত আছে না নেই? নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের খটকা লাগছে না? যেমন ধরুন বেগুনকোদর স্টেশন জুড়ে লাইট লাগানো হয়নি কেন? দু একটা লাইট না হয় নষ্ট হতেই পারে, তা বলে সবগুলো লাইট নিশ্চয়ই একসাথে নষ্ট হবে না। সত্যিই কি ভূতেরা চাইতো যে সেই স্টেশন রাত্রিবেলা অন্ধকার থাকুক? না কিছু অসৎ মানুষ লাইটগুলো বারবার নষ্ট করে দিয়ে, ভেঙে দিয়ে বা খুলে দিয়ে রাত্রিবেলা গোটা বেগুনকোদর স্টেশনটাকে অন্ধকার রেখে এই স্টেশনটাকে ভুতুড়ে প্রমাণ করতে চেয়েছে, যাতে এই স্টেশনে মানুষ যাতায়াত বন্ধ করে দিক এবং তারা তাদের অসৎ কারবার চালিয়ে যেতে পারে। 1967 সালে বেগুনকোদর স্টেশন সংলগ্ন যেই কুয়োতে সেখানকার স্টেশন মাস্টার ও তেনার স্ত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছিল, সেই কুয়োটাই বা এখন কোথায় গেল? সেখানকার স্থানীয়দের মতে তো সেখানে কোনো কুয়োই নেই। যদিও আবার অনেকেই বলেন যে ওখানে একটি কুয়ো রয়েছে আর ওটাই নাকি সেই কুয়ো। যদিও এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে, তবে সত্যিই কি ভূতেরা সেই স্টেশন মাস্টার ও তেনার স্ত্রীকে মেরে কুয়োতে ফেলে দিয়েছিল?
নাকি কিছু অসৎ মানুষ তেনাদের হত্যা করে কুয়োতে ফেলে দিয়ে সবার মনে ভূতের ভয় সৃষ্টি করতে চেয়েছিল, যাতে এই স্টেশনে কেউ না আসে এবং তারা তাদের অসৎ কার্যকলাপ চালিয়ে যেতে পারে। বেগুনকোদর স্টেশনের পার্শ্ববর্তী গ্রামে বারবার আগুন লেগে যাওয়া কি সম্পূর্ণ দুর্ঘটনা, না ইচ্ছে করে গ্রামবাসীদের ভয় দেখানোর উদ্দেশ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল? দুর্ঘটনা দু একবার ঘটতেই পারে, তা বলে বারবার? ব্যাপারটা একটু অদ্ভুত মনে হয় না? হয়তো এগুলো বেগুনকোদর স্টেশনের সেই মানুষরূপী ভূতদেরই কাণ্ড কারখানা, যাতে স্থানীয় গ্রামবাসীরা সেই স্টেশনে না আসে। বেগুনকোদর স্টেশনে তো অন্ধকার নামলে নাকি কোনো মানুষের দেখা মেলে না, তাহলে ভোর 5টার সময় ওই অন্ধকারে চাওলাই বা কেন ওই স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করে? তার মানে ভোরের ওই হালকা অন্ধকারে বেগুনকোদর স্টেশনে মানুষের যাতায়াত রয়েছে। IPS তথা ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির টিম এই বেগুনকোদর স্টেশনে তাদের বিভিন্ন ডিভাইস নিয়ে একটি রাত কাটিয়ে গেছেন। তেনাদের সাথে তো কিছুই হয়নি এবং তেনারা জানিয়েছেন যে এখানে কোনো খারাপ শক্তি নেই। এছাড়াও অন্যান্য কৌতূহলপ্রেমী মানুষ এই স্টেশনে রাত কাটিয়ে গেছেন, তেনাদের সাথেও কোনো দুর্ঘটনা ঘটেনি। যদিও প্রশাসনের ব্যবস্থা নেওয়ার কারণে এখন আর কেউ সম্ভবত রাত্রিবেলা এই স্টেশনে থাকতে পারেন না। এখন হয়তো আপনাদের মনে হতেই পারে যে বেগুনকোদর স্টেশনের আসল রহস্যটাই বা কি। আসলে কিছু অসাধু মানুষ তাদের অসৎ কাজকর্ম চালানোর জন্যই নানানভাবে এই বেগুনকোদর স্টেশনকে ভুতুড়ে বানিয়েছে, যাতে এই স্টেশনে কেউ না আসে। আর তার সাথে বর্তমানেও কিছু অসাধু মানুষ এই বেগুনকোদর স্টেশনে এসে মিথ্যা ভূতের ভয় দেখিয়ে ভিডিও বানিয়ে মোটা টাকা কামাচ্ছে বা কামানোর চেষ্টা করছে ও গুজব ছড়াচ্ছে। আর যার ফলে বেগুনকোদর স্টেশন বর্তমানে বাংলার, ভারতের, এমনকি গোটা পৃথিবীর ভুতুড়ে জায়গাগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে। বর্তমানে বেগুনকোদর স্টেশনে রেল এর তরফ থেকে অনেক ডেভেলপমেন্টাল কাজও হয়েছে, তবে প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে এই বিষয়ে আরও সচেতন করতে হবে এবং যারা ওখানে গিয়ে ভিডিও বানিয়ে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবেই বেগুনকোদর স্টেশন আবারও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবে ও ভুতুড়ে স্টেশনের তকমাও ঘুচবে। বেগুনকোদর স্টেশন সম্পর্কে প্রায় সমস্ত কথাই আপনাদের বললাম। এবার আপনারাই কমেন্ট বক্সে বলুন যে এই বিষয়ে আপনাদের কি মনে হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা লাইক ও শেয়ার করুন আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে অল করে দেন, যাতে এই রকমই আরও অন্য ভিডিওর নোটিফিকেশান আপনারা পেতে পারেন।